ندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وكان النبي صلى الله تعالى عليه وسلم الصحاب صحبة من الجنون رجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه रह गया रस में रवाज रह गया रस में रवाज रोहे बिलाली ना रही रह गया रस में रवाज रोहे बिलाली ना रही फलसफा तो रह गया इमाम गज्जली ना रही कुरान व हदीस तो रह गया आखिरी नबी तो ना रही उपस्थित भाई ও বাবাজিরা যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে আজকে জুম্মার দিন জামে মসজিদে এসে আমরা উপস্থিত হয়েছি সে আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষেপে আমরা একবার প্রশংসা করি বলুন আলহামদুলিল্লাহ বাদাহু রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম তিনার উপরে অবতীর্ণ হোক বলুন আমিন সুম্মা আমিন ভাই বাবাজিরা বিষয়বস্তু গত জুম্মায় যে আলোচনা হচ্ছিল যে কিয়ামতের দিনে যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দা বান্দির হিসাব নেবেন সেদিনটা কিন্তু কঠিন দিন হবে সবারই পক্ষে নয় যে যেমন কর্ম করে যাব আমরা সেইভাবে সেখানে স্থান পাব আলোচনা হচ্ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসন যে থাকবে সেই সিংহাসনের ডাইন সাইডে 7 প্রকারের মানুষ স্থান পাবে তাদের রোদ্রে তাপ লাগবে না কোনো রকমের তারা অসুবিধা ভোগ করবে না শান্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিংহাসনের ডাইন সাইডে বসে থাকবে তার মধ্যে 1 নম্বর আলোচনা হয়েছিল আজকে আলোচনা হবে 2য় নম্বর থেকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন
যে আমি পাঠ করেছি সেই আয়াতের মানে বলার পরে হাদিসের দিকে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তিরা নেক আমল করবে, যে ব্যক্তিরা ঈমানদার হবে এবং নেক আমল করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে ব্যক্তিদেরকে এমন জান্নাতের মধ্যে দিবেন যে জান্নাতে সব সময়তে ঝর্ণা বইতে থাকবে এবং সর্বদাই সেই জান্নাতের মধ্যে সেই বসবাস করবে। যারা ঈমান নিয়ে আসার পরে সৎ আমল করবে, ভালো কাজ করবে, শরীয়ত বিরোধী কাজ থেকে দূরে থাকবে, তাদের স্থান ওই জান্নাতের মধ্যে হবে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসাবু সুবাতু মিনাল জুনুন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরজওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গম্বরি আস, दरजुआनी तौबा करदन सिवाय पैगंबरी आस, वक्त पीरे गुर्गे जाले में शुद्ध परहेजगार। दरजुआनी तौबा करदान যুবক যুবতী অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অন্তরে ভয় করে যদি তওবা করে, দরজওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরিয়াত, তাইলে ওইভাবে নিষ্পাপ হয়ে যাবে যেমন নবী রাসূলরা নিষ্পাপ হয়েছিলেন। ওয়াক্তে পীরে গুরগে জালেম মিশুদ পরহেজগার। ভাই ও বাবাজিরা, চোখের সামনে আমরা বাঘ যদিও না দেখে থাকি, কিন্তু টিভিতে মোবাইলে আমরা বাঘ দেখতে পাই। এবং যে ভাইরা সার্কাস দেখেছেন, সার্কাসের মধ্যে বাঘ থাকে, যিনারা কলকাতা গিয়েছেন চিড়িয়াখানা, সেখানে বাঘ দেখতে পেয়েছেন। বাঘের যখন শক্তি থাকে শরীরের মধ্যে, শিকার যদি সে দূর থেকে দেখতে পায়, ছুটতে ছুটতে সেই শিকার ধরে ফেলে। আর সেই বাঘ যখন বুড়িয়ে যায়, শরীরে শক্তি থাকে না, হাঁটতে পারে না, যে জায়গাতে বসে থাকে তার সাইড দিয়ে যদি কোনো শিকার চলে যায়, সেই কিন্তু সেই শিকার ধরতে পারবে না, কেননা তার চলাফেরা করার শক্তি নাই, দৌড়তে পারবে না, তার কারণে শিকার ধরতে পারে না। ভাই ও বাবাজিরা, আজকে বর্তমানে সেই বুড়া বাঘের মতন আজকে সেই শিক্ষা নিয়েছি। যখন আমরা যুবক থাকলাম তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করলাম না। যখন শরীরের মধ্যে রক্তের গরম থাকে তখন আল্লাহকে আমরা চিনলাম না, কেননা সেই সময়তে আল্লাহকে চিনলে পরে
সঠিকভাবে মুখ থেকে শব্দ গালা দোয়া দরুদ বাইর হবে, কিন্তু সেই সময় আল্লাহকে আমরা ডাকলাম না। আল্লাহকে যখন ডাকি, যখন আমাদের শরীর মধ্যে শক্তি থাকে না, আর মানুষ আমাদেরকে পুছে না, আর আমাদের কথা গ্রামে কেউ শুনে না, সেই সময়তে আমরা আল্লাহকে ডাকি। বুড়িয়ে যায়, তখন বুড়িয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকলে পরে শুধু ডাকলে ডাকা হয় না, ডাকার মধ্যে মন্ত্র আছে, সেই মন্ত্র গলাকে জানতে হবে। আর বুড়িয়ে গেলে পরে ক্ষমতা নাই সেই মন্ত্র গলা শিখার, সেই দুয়া গলা শিখার শক্তি নাই। কিন্তু যখন আমরা যুবক থাকি, আমার মা ও বোনরা যখন যুবতী থাকে, সে সময়তে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ডাকি না। আল্লাহ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসসাবু সুবাতু মিনাল জুনুন। তখন আল্লাহ বালা হতে পারলাম না, আল্লাহ ওয়ালি হতে পারলাম না। যখন আমরা যুবক থাকলাম, যুবতী থাকলাম, তখন আমাদের মেজাজ পাগল কুকুরের মতন ছুটে বেড়ায়। একটা কুত্তা যদি পাগল হয়ে যায়, কিংবা কুত্তি যদি পাগল হয়ে যায়, রাস্তায় রাস্তায় ছুটাছুটি করে, সামনে যাকে পাবে তাকে কিন্তু কামড় দেবে। মানুষ হলে পরে মানুষকে কামড় দেবে, গরু ছাগল যদি পায় তাকেও কামড় দিবে, কেননা তার মাথার ব্রেন ঠিক থাকে না। আজকে বর্তমান ওই পাগল কুকুরের মতন আজকে আমাদের ছেলেরা, আজকে আমাদের মেয়েরা যখন যুবক যুবতী হয়ে থাকে, তখন তাদের মেজাজ পাগল কুকুরের মতন হয়ে থাকে। ওই পাগল কুকুর মেজাজটাকে, পাগলামো মেজাজটাকে যে কন্ট্রোল করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে পারে, আল্লাহ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হলো আল্লাহ নবীর খাঁটি উম্মত। আর সেই যুবক যুবতী অবস্থাতে আল্লাহকে যদি ডাকা যায়, তওবা তাহলিল যদি করা যায়, তাইলে ওই যুবক যুবতীরা নিষ্পাপ হয়ে যাবে। যেমন আল্লাহ রসুল নবীদের তাদেরকে যেমন নিষ্পাপ করে দিয়েছিলেন, সেইভাবে ওই যুবক যুবতীরা নিষ্পাপ হয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। রজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, এই যে আমরা নামাজ পড়তে এসে, যে জুম্মার নামাজ পড়ার পরে বাড়ি যাব, সব সময়তে অন্তর মসজিদের দিকে ঝুলে থাকবে, মসজিদের দিকে খেয়াল থাকবে। রজুলুন কালবহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, অন্তরটা মসজিদের দিকে ঝুলে থাকবে। কিসের কারণে? যে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি, আবার মসজিদে আসার জন্য। মসজিদ থেকে বাইর হলো, বাইর হওয়ার পরে সবসময় তার অন্তর ঝুলে থাকবে মসজিদে দেখে, যে আবার মসজিদ যেতে হবে। মসজিদ কেন যেতে হবে? নামাজ পড়ার জন্য। জুম্মার পরে নামাজ কি আছে? আসরের নামাজ। সব সময়তে স্মরণ রাখতে হবে যে আসরের সময় হয়েছে কি হয়নি, আসরের সময় হয়েছে কি হয়নি। আজানের লক্ষ্য রাখলে হবে না। আজান হয়তো একটু দেরি হয়ে যেতে পারে,
মসজিদে না আসার জন্য ইমাম যিনি থাকবেন উনারও সুবিধা অসুবিধা আছে, আজান দেরি হয়ে যেতে পারে। সব সময়তে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মুসল্লিকে যে নামাজের সময় হলো কিনা, আজানের সময় হলো কিনা। যেমন আপনারা জানেন 2-3 সপ্তাহ আগে হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, মসজিদে আছি কিন্তু আমার ক্ষমতা নাই যে উঠে আজান দিব, আজানের সময় পার হয়ে গেল। যদি ওই খেয়ালটা যদি আমাদের থাকতো যে আজানের সময় যেতে হবে, তাহলে আজানটা দেরি হতো না। কিন্তু আমরা দোকানে আড্ডা দিই, বাড়িতে আড্ডা দিয়ে থাকি যে আজান হোক তো যাব, দিয়ে অনেক মুসল্লিদেরকে দেখতে পাওয়া যায় নামাজ ছুটে গেল যাব যাব করতে করতে। তো আল্লাহ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজুলুন কালবাহু মুআল্লিকুন ফিল মাসাজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। যখন নামাজ পড়ে বাড়ি যাবে, মসজিদ থেকে বাইর হয়ে যাবে, তার অন্তর সব সময়তে ঝুলে থাকবে, সব সময়তে স্মরণ থাকবে যে নামাজের সময় হলে মসজিদ যাব। নামাজের সময় কোনটা? নামাজ শুরু হয় সেটা নামাজের সময়, যেটা আজান হলো সেটাই নামাজের সময়। আজানটা হচ্ছে নামাজের সময়। তাহলে মানুষের কর্তব্য, মুসল্লিদের কর্তব্য যে ইমাম আছে তাকে আজান দিতে হবে না, প্রত্যেকটা মানুষের কর্তব্য যে আজান দিব। না জানলে পরে শিখতে হবে। 3 নম্বর 4 নম্বর আল্লাহ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়াবগাজা লিল্লাহি। আমি এক অপরকে ভালোবাসলাম। অনেক ভাই ও বাবাজিদের এক অপরের সাথে ভালোবাসা থাকে, বন্ধুতালি থাকে। কিসের কারণে বন্ধুতালি রাখা? কিসের কারণে? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই উদ্দেশ্য থাকবে যে আমি ভালো পথে চলছি, ভালো কাজ করছি, নামাজ রোজা করছি, শরীয়ত বিরোধী কাজ করি না। আর এক ভাইয়ের সাথে বন্ধুতালি করে তাকে আমার মতন চলাবো, আমার মতন সেই যেমন চলতে পারে। মান আহাব্বা লিল্লাহি ওয়াবগাজা লিল্লাহি। কারোর সাথে দুশ্মনী রাখাটাও জায়েজ আছে, দুশ্মনী রাখাটাও জায়েজ আছে। কেমন? এক অপরকে ভালো কাজ করার জন্য বলছি, সেই শুনছে না, বন্ধু লাগাইলাম তবু শুনছে না, সেই খারাপ পথে চলে, নামাজ রোজার ধার ধারে না, সেই সব সময়তে চেষ্টা করছে আমাকে খারাপ করার জন্য। তখন তার সাথে যদি দুশ্মনী রাখা যায় তাহলে জায়েজ আছে, জায়েজ আছে। কেউ একটা কোনো জিনিস চাইতে এলো, আমি দেখলাম এই মানুষটাকে সাহায্য যদি করা যায়, এই মানুষটাকে যদি উপকার করা যায়, তার বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার উপরে সন্তুষ্ট হবে, তাইলে ওই ধরনের মানুষকে দেওয়া যায়। শুধু টাকা পয়সাই নয়, এমন একটা মানুষ কিছু যুক্তি দেওয়ার জন্য এলো, ভাই এই ইয়াতে আমি ফেসে আছি, একটা বুদ্ধি দাও যেমন করে আমি বাঁচতে পারি। সেখানে বিবেক লাগাইতে হবে। কথাটা বলল, সেই কথাটা তাকে
বুদ্ধিটা শরীয়ত বিরোধী দিব না শরীয়ত অনুযায়ী দিব? যদি শরীয়ত অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী তাকে যদি বুদ্ধি দেওয়া যায়, তাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্ট হবে। কিংবা এমন একটা মানুষ হলো, বলছে ভাই আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করো, কিংবা 50 টাকা দিয়ে সাহায্য করো। আপনি দেখলেন এই মানুষটাকে যদি 50 টাকা দেওয়া যায়, 100 টাকা সাহায্য করা যায়, টাকাটা নিয়ে সেই মদের আড্ডাতে যাবে, গাঁজার আড্ডাতে যাবে, জুয়ার আড্ডাতে যাবে, তাইলে ওই ধরনের মানুষকে সাহায্য না করাটাই উচিত। কেন না করলে পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে। আর যদি করেন তাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে না। কেননা আপনি জানেন যে টাকাটা দিলে পরে সেই গাঁজা খেবে, আপনি জানেন যে টাকা দিলে পরে সেই মদ খেবে, আপনি জানেন যে টাকা দিলে পরে ও জুয়া খেলবে। ওই ধরনের মানুষকে সাহায্য করাটা যায় নয়, উচিত নয়। 5 নম্বর। 6 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এক ব্যক্তি, তাকে কেউ বলল, তার হাতে চাকু আছে, ধরেলেন। এক মহিলার হাতে চাকু আছে, আপনার হাতে কিছু নাই। সে চাকু ধরেছে এক যুবককে। এই যুবক, শোনো শোনো, আমার কথায় যদি তুমি রাজি না হয়ে যাও, রাজি যদি না হও, তাইলে এই চাকু তোমার বুকে মারব। কথা হলো এই, আজকে রাত্রে তোমাকে আমার বাড়ি যেতে হবে। আমি থাকতে পারি না, আমার যে শখ আছে সেই শখ কিন্তু তোমাকে মিটাইতে হবে। তখন সেই যুবক বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আর ওই অবস্থাতে যে বলতে পারবে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া নাহান নাফসা, নিজের ইচ্ছাকে যে কন্ট্রোল করে রাখতে পারলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই যুবককে আর সেই যুবতীকে আমি জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাতে তার স্থান করব। কিন্তু আজকে বর্তমানে দেখেন, শরীয়ত বিরোধী গ্রামে এলাকার মধ্যে কত হচ্ছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বোন, আমার ভাতিজে শরীয়ত বিরোধী কাজ করছে জানছি, তবু কিন্তু একটাও কথা বলতে পারি না, বলি না। দেখছি যে এরকম করতে করতে যদি বিবাহটা হয়ে যায়, তাহলে বিনা টাকা পয়সাতে বিবাহ হয়ে যাবে, এই আমরা চিন্তা করছি। অনেক আমার ভাই বন্ধুরা আছেন, মান সম্মান নিয়ে চিন্তা ভাবনা করছেন। আর অনেক আমার ভাই ও বাবাজিরা আছেন, মান সম্মান দিয়ে চিন্তা করেন না যে কোনো রকম আমার বোনের বিয়া হয়ে গেলে হবে, আমার মেয়ের বিয়া হয়ে গেলে হবে। হাদিসে কথা, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবতী এসে বলছে, আল্লাহর নবী, আমি জিনা করেছি,
আমি জেনা করছি, একবার দুবার তিনবার। বলছে তুমি জেনা করেছো? বলছে হ্যাঁ, জেনা করার কারণে আমার পেটে বাচ্চাও চলে এসছে। বলছে যা, তোমার এখন বিচার হবে না, তোমার বাচ্চা জন্ম না লওয়া অবধি বিচার হবে না। চলে আলো, বাচ্চা হওয়ার পরে আবার বাচ্চাকে কোলে নিয়ে এসছে। বলছে আল্লাহ নবী, এই যে বাচ্চা হয়ে গেছে, আমার বিচার করে দেন। কত ভয় যে এই দুনিয়াতে যদি আমার শাস্তি যদি হয়ে যায়, তাইলে কিয়ামতের দিনে আর কোনো রকমের আযাব হবে না। সেই ভয়ে আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত। আল্লাহ নবী বলছেন বাচ্চা কিছু খেয়েছে? বলছেন না, আমার দুধ ছাড়া কিছু খায় না। বলছে যাও, বাচ্চা যখন রুটি খেতে শিখবে তখন আসিও তুমি। চলে আলো, খেতে হালকা শিখেছে, তখন এক টুকরা রুটি ওই বাচ্চাটার হাতে দিয়ে আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসার পর বলছে আল্লাহ নবী, এই যে আমার বাচ্চাটা খেতে শিখে নিয়েছে, আমার বিচার করে দেন। আল্লাহ নবী ওই বাচ্চাকে নিয়ে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা কি আছো, এই বাচ্চাটি নিবে। অনেক সাহাবী তৈরি হয়েছেন, একজনকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, এই যুবতীকে নিয়ে যাও পাহাড়ে, আর কোমর পর্যন্ত গর্ত করো। গর্ত করার পরে ওই গর্ততে খাড়া করে দিয়ে মাটি দিয়ে ভালো করে সেলাই করে দিবে, আর দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে দাও। নিয়ে যাওয়া হলো, এক কোমর পর্যন্ত গর্ত করা হলো। গর্ত করার পরে মেয়েটাকে ওই গর্ততে নেমে দিয়ে মাটি ঠুসে ঠুসে ভরে সেলাই করে দূর থেকে সাহাবীরা পাথর ছুঁড়ে মারতে লাগলেন। চতুর্দিকে সাহাবী আছেন। ধরেন যে পশ্চিম দিক থেকে এক সাহাবী পাথর মেরেছেন, মাথাতে লেগে পূর্ব দিকে এক সাহাবীর গায়ে পড়ে গেছে, আর ওই পাথরে ছিল রক্ত লাগা। ও রক্ত কিন্তু সেই কাপড়ে লেগে গেছে, আর কাপড়ে লেগে যাওয়ার কারণে ওই সাহাবী ওই মেয়েটাকে লক্ষ্য করে বিভিন্ন রকমের গালি গুলুজ করতে লাগলো। হে জেনাকারী, তোমার রক্ত আমার গায়ে লেগে গেল। হে জাহান্নামী, তোমার রক্ত আমার গায়ে লেগে গেল। এই খবরটা আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে বলছে কি হয়েছিল? তো ওই ব্যক্তি বললেন, আল্লাহর নবী, আমার গায়ে পাথর ছুটে এসে লেগে গেছিল, আর পাথরের রক্ত লাগা ছিল, ওই রক্ত আমার কাপড় লেগে গেছে, তার কারণে এই কথাগুলো বলেছি। আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তোমরা শুনে নাও, ও যদিও পাপের কাজ করেছিল, কোনো মানুষ জানতে পারত না, কিন্তু সেই কিয়ামতকে লক্ষ্য করে সেই আমার কাছে সে আযাবকে স্মরণ করে আমার কাছে বারবার এসে যে আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন। তার বিচার হয়ে গেছে, এমন নিষ্পাপ হয়েছে, তার এমন নিষ্পাপ হয়েছে যে তার যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই যুবতীকে নেকি দিয়েছেন, ওই নেকি যদি গোটা পিঠডাঙ্গা গ্রামের মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায়, তাইলে সমস্ত মানুষ ওর নেকির কারণে জান্নাত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেমন ভয় ছিল অন্তরে, সেই নাও জানতে পারত